আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের বড় বাঁশবাড়িয়া পূর্বপাড়া এখানে এক চাচা আছে, নাম হচ্ছে আনো। তো আমরা শুনেছি, হ্যাঁ, তার পুরো নাম হচ্ছে আনোয়ার। তো আমরা শুনেছি যে সে খুব কষ্টে আছে এবং অনেক দুঃখ কষ্টে সে জীবনযাপন করছে। তো আমরা আজকে তার বাড়ি যাব। তাহলে এখানে আশেপাশে দেখি কারোর কাছে জানা যায় কিনা উনি বাড়ি আছে কিনা। তো এখানে আহ, এক এলাকাবাসী আছে এখানে। তো আপনার নাম কি? মধু শরীফ। তো এই আপনাদের বাড়ির ভিতরে আনো চাচা বলে একজন নামের একজন লোক আছে, তো সে কি অবস্থায় রয়েছে? সে আছে খুব দুর্দিনে। খুব দুর্দিনে আছে, সমস্যায়। তো সে কি সুস্থ আছে? মোটামুটির মধ্যে, মোটামুটি মানে অসহায়ের মধ্যেই আছে। অসহায় খুব, এই তো এর মাঝে জ্বরে ঘর ফুরিয়ে গেছে। ঝড়ে তার ঘরও পড়ে গেছে। ওই সেইভাবে আর কি সে ফুরিয়ে আছে। তার ছেলে মেয়েরাও আছে, হুম। খুব কষ্টের তা- মধ্যে। তার ছেলে মেয়ে কয়জন? দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে এক মেয়ে। তো তারা কি স্বাবলম্বী না? তারাও কি অসুবিধা আছে? তারাও খুব সমস্যা। তারাও খুব সমস্যা আছে। ও তো তারা নিজের ঠিক মতো চলতে পারে না। তো শুনলেন দর্শক। তো চলুন এখন আমরা সেই আনো চাচার বাড়ি গিয়ে দেখি সে কি হাল অবস্থায় রয়েছে। তো দর্শক, আমরা এই আনো চাচার বাড়ির ভিতরে চলে এসেছি। তো চলুন দেখি আনো চাচা কোথায় আছে এবং কি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই আল্লাহ লাগতে পারলো কি জবা মালো গেছে ওই যাও সব ওই যে ঠেলে রয়েছে এই যে এই সঙ্গে এই যে বড়ি এই যে বাঁধছি। তো দর্শক, সে বলতে চাচ্ছে যে 7ই এপ্রিল যে ঘূর্ণিঝড় হয়েছিল, তো সেই ঘূর্ণিঝড়ে তার ঘরটিও কিন্তু একদম মানে পড়ে যাওয়ার মতো একদম হেলে গিয়েছিল। আজ রবিবার 28শে এপ্রিল 2024। ওই কিছু লোকজন দিয়ে সে আবার ঘরটাকে দাঁড়া করাইছে। তো ওই দেখুন, বাঁশের চটা দিয়ে টিন চাপা দিয়ে রেখেছে, ওই উপরে ইট দিয়ে রেখেছে। ঠিক করতে পারে না তো আর কি সে সেইটা আর কি বুঝাচ্ছে। তো ওই যে একটা ভাঙিয়ে দিয়ে তো দেখেন, তার আসলে এখানে যে রান্নাঘরটি ছিল সেটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বড় ঘর কি হয়েছিল। তো এই যে দেখুন, রান্নাঘরও কিন্তু তার পড়ে গিয়েছে। মানে বড় ঘর এই রান্নাঘরের উপরে, হ্যাঁ, মানে টাচ হয়েছে উপর থেকে। তো রান্নাঘর ভাঙ্গে একদম মানে নিচে এখনো। তো এটা দেখলেই বুঝতে পারছেন 7ই এপ্রিল যে আমাদের বড় বাঁশবাড়িয়া গ্রামের, তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চু নামে এক ভাইয়ের ঘর পড়ে গিয়েছিল। তো এই আনো চাচারও ঘর কিন্তু ওই সেই প্রায় সেম, তবে তার ঘর উড়েই নিতে পারে না, কিন্তু কাজ করে ফেলাইছিল। তো সেই ঘর এই রান্নাঘরে যাইয়ে ওই রান্নাঘর ভেঙে গেছে। তো যাই হোক, তো আমরা এখন তার সাথে কথা বলবো যে আরও কি কি সমস্যা আছে। আচ্ছা, তো চাচা, আপনার শরীরে রোগ কি? রোগ হ্যাঁ, আর তো না মানে এই যায় আপনাই যায় আটতে পারেন না এখন? না, এখন আচ্ছা হাঁটতেও দর্শক, পারি না। আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে তার যে শরীরের যে অবস্থা দেখুন। আর আমার ঘরের জন্য হসপিটাল এন্টার নিয়ে গেছে আর সে বলছে যে চাচিও অসুস্থ, তো সেও হসপিটালে আছে। তো সে হ্যান্ডেল নিয়েছে বাড়ি গেছে আচ্ছা, বাপের বাড়ি। দেখেন তার একদম মানে শরীরের হাড্ডি গুড্ডি একদম বাইর হয়ে গেছে এই যে। তো আসলে সে খুব অসহায়, আমি অসহায়। খুব অসহায় আছে। তো নিত্য কিছু সে নাই। খুব মানে অবস্থা খুব খারাপ। তার সামর্থ্য নাই যে সে এখন নিজে ডাক্তার দেখাবে বা তার স্ত্রীকে ডাক্তার দেখাবে বা সে একটু বাজার করে খাবে, তারও সামর্থ্য আসলে তার নাই, খুব কম। মানে ওই কোনো রকম দিন যায় আর কি। তো আপনার ছেলে মেয়ে কয়জন? ঠাইয়েও নাই, মানে যে ঠাইয়েও নাই, নাই ঠাই না। কয়টা ছেলে? দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে এক মেয়ে। হয় এক ধারে কাছে আয় না আর। তারা আসে না এবং তারাও অসুবিধায় আছে, তাই তো? হয় এটাও তারাও খুব অভাবে আছে এবং তারা দূরে থাকে, তারা তার এলাকায় থাকে না। খোরায় বড় জনা বড়জনও মানে পায় সমস্যা। হয়। ও তো শুনলেন দর্শক, আসলে সে খুব কষ্টে আছে। মিথ্যা কিছু বলবো না। তো সেটা তো আমরা দেখতেছি। তো আসলে সে অনেক কষ্টে আছে। তো আপনারা যারা ওনাকে চিনেন তারা তো বুঝেন। তো উনি আসলে অসহায়ের ভিতরে আছে, তো সাহায্য প্রার্থী সে। তো আপনি কি কিছু মানে এই যে দর্শক আছে বা আছে যারা ভিডিও দেখবে, এগো কিছু করার আছে আপনার? ওই তো একজন বেরিয়ে গেছে, কোনো কিছু পাওয়া যায় না। আচ্ছা, মেম্বার আইছিল তাই? হয় এছাড়া আর কিছু না। এছাড়া আর কিছু না। না তো দর্শক, সে আর কি আপনাদের কাছেও সাহায্য চাচ্ছে।
যদি আপনারা পারেন তো তাকে সাহায্য করবেন। তা আপনার কি বিকাশ নাম্বার আছে? আমার বিকাশ নম্বর আমি তো বুঝি না। ও আচ্ছা, সেই বিকাশ বোঝে না, তো যাই হোক। তো দর্শক, আপনারা জানেন যে আমাদের একটি সংগঠন রয়েছে বড় বাঁশবাড়িয়া পূর্বপাড়া মানবতার ফেরিয়ালা নামে। তো আমরা সেই সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু অর্থ তাকে প্রদান করতেছি। তো আপনারাও যদি পারেন তো তাকে সহযোগিতা করবেন। স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, তো যদি পারেন ওনাকে আপনারাও কিছু হেল্প করেন, কারণ মানুষ মানুষের জন্য। এই যে সামান্য, বিসমিল্লাহ। হ্যাঁ। তো এই তো আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি। আপনার ঠিকানাটা পুরোটা কন, আপনার নাম কন প্রথম। আনোয়ার শেখ। আনোয়ার শেখ। বাপের নাম আইন আলী শেখ। বাপের নাম আনে আলী, আইন আলী শেখ। আইন আলী শেখ। জি। আচ্ছা, তো আপনার বাড়ি এই কোন এলাকা? এটা বারবাড়িয়া। বড় বাঁশবাড়িয়া, বড় বারবাড়িয়া ড্যামা ইউনিয়ন। ডেমা ইউনিয়ন। আর থানা জেলা বাগেরহাট। বাগেরহাট। থানা জেলা বাগেরহাট মানে বাগেরহাট সদর। হ্যাঁ। তো শুনলেন দর্শক, এই বড় বাঁশবাড়িয়া এটা হচ্ছে উত্তরপাড়া। হ্যাঁ, উত্তরপাড়া। তো তার বাড়ি, আপনারা যদি সরাসরি কেউ আসতে চান তো তার সাথে কথা বলে তাকে সাহায্য করতে পারেন। তো এই ছিল আজকের মতো। আর ওনার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে সুস্থ রাখে। আর আপনারা যারা আছেন সামর্থ্যবান, তারা যদি পারেন ওনাকে একটু সাহায্য করবেন, কারণ উনি খুব অসুবিধার ভিতরে আছে। আসলে আপনারাও বুঝেন যে বৃদ্ধ বয়সে যদি টাকা পয়সার অভাব থাকে তাহলে আসলে কি হতে পারে। তো তার বড় ছেলেরও পায়ে সমস্যা এবং তার ছোট ছেলেও খুব অসুবিধায় রয়েছে। তো আসুন আমরা সবাই মিলে ওনাকে একটু সাহায্য করি বা ওনার পাশে দাঁড়াই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।